আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ثم قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله أكبر সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ শুকরিয়া শুরুতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর 2 রাকাত সালাত পবিত্র রমজানুল মুবারকের 1 মাস সিয়াম পালনের পর এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আমাদেরকে কবুল করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আল্লাহর শানে আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা 1 মাস সিয়াম পালন করেছি। আজকে খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের আকুল আবেদন, প্রার্থনা, দোয়া, মোনাজাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামকে যেন কবুল করেন। আমিন। দীর্ঘ 1 মাসের সকল কোরআন তেলাওয়াত, নেক আমল, ইবাদত, দান খায়রাত যা কিছু আমরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে যেন জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করেন। আমিন। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা এই মাসে অনেক নেকি, অনেক সওয়াব, অনেক ফজিলত, আমরা যদি একটা নফল ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়েছেন ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আমরা যদি একটি ফরজ ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের অফার 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়েছেন। আমরা এই মাসে একটি রাত্রি পেয়েছিলাম যে 1 রাতের ইবাদত অন্য সময়ের 1000 মাসের রাতের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এতগুলো নেকি, এতগুলো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিলেন। মাস তো রমজান আগেও ছিল, যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয় নাই। ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, সরাসরি কোরআন কারীমের আয়াত। যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয় নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বছর গণনায় মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। আর সেই 12 মাসের মধ্যে রমজান একটা। শাওয়াল, জিলকাদ, জিলহজ, রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম যা বলি, এই 12 মাস তখন থেকে ছিল। কিন্তু রমজান নতুন আমাদের কাছে আসে নাই, রমজান আগে থেকেই ছিল। কিন্তু এই মাসে এত কেন সওয়াব, এই মাসে কেন লাইলাতুল কদর, কেন এই মাসে এত ফজিলত, কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দেয়। কোরআন বলছে সূরা বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের মর্যাদা এই কারণে, এই মাসের সওয়াব, এই মাসের ফজিলত, এই মাসের নেকি এত বেশি এই জন্য যে এই মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের এই ফজিলত। সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল নবীদের ওপর কোনো না কোনো সিয়াম ফরজ রেখেছিলেন, কিন্তু 1 মাস এই মাসে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। এটা অন্য কোনো কারণ না, একটি কারণ, সেটি হচ্ছে এই মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, তোমরা এই রমজান যারা পাইবে,
কোরআন নামক একটা মহান নেয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে। এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য তোমরা এই মাস পাইলেই এই মাসে সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই মাসে কেউ যদি সিয়াম পালন করে ঈমান আর ইহতিসাবের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন। এই মাসের লাইলাতুল কদরের যে মর্যাদা, এই মর্যাদা হচ্ছে এই রাত্রে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণেই লাইলাতুল কদরের মর্যাদা। আমি মাত্র কয়েক মিনিট কথা বলবো, অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। যদিও কথা শুনতে একটু কষ্ট হচ্ছে, কারণ কান লাগায় দিয়ে কথা না শুনলে বোঝা যাবে না। সাউন্ড, আমার কণ্ঠের সাউন্ড যতটুকু এতটুকুই, আলহামদুলিল্লাহ। এর চাইতে জোরে কি বলা লাগবে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, যে কয়েকটি কথা বলবো একটু উপলব্ধিতে নিয়ে এসে আমাদেরকে বাস্তবে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলার শোনার, আমি সহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা বুঝতে পারলাম যে রমজানের যত কিছু, সব কিছুর মূলে হচ্ছে আল কোরআন। কোরআন যদি এই মাসে না আসতো, তাহলে যত যা বললাম সওয়াব, নেকি, দান, খায়রাত, সাদকার যা ফজিলত, কোনো কিছুই হতো না। সব কিছু হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে মূল আকর্ষণ আমাদের জন্য কি? কোরআন। আমাদের জন্য মূল আকর্ষণ কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর আকাশ আর এই জমিন কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য, মানুষের শান্তি সুস্থিরতার জন্য সবচাইতে বড় নিয়ামত যেটি, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? আল কোরআন। আর সেই আল কোরআনকে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআন শিখার জন্য স্বয়ং রাসূলকে প্রথম নির্দেশ দেওয়া হয়েছে, যখন তিনি নবী হন নাই পুরোপুরি, মানে কেবল নবী হতে যাচ্ছেন। প্রথমেই নবুয়তের প্রথম সবক আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিলেন, ইকরা, পড়তে হবে, পড়ো। কি পড়ো? রব্বি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই কথার অর্থ হচ্ছে এই কোরআন পড়তে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা কিতাব দিচ্ছেন, এই কিতাব প্রথমে নিজকেই পড়তে বলা হয়েছে। এই জন্য রাসূল নিজে যেমন পড়েছেন, সাহাবায়ে কেরামকে পড়ার জন্য এত বেশি তাগিদ করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, বিশ্বনবী বলেছেন এই লোক পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম লোক। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা শিখে, শেখার জন্য যারা রাস্তা হাঁটে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন শেখার জন্য রাস্তা হাঁটছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। কোরআনের জ্ঞান অর্জনের জন্য হাদিসে যেটি বলা হয়েছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার। রাতের সামান্য অংশ কোরআনের জ্ঞান অর্জনে যারা ব্যয় করবে, সারা রাত ইবাদতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বেশি নেকি লিখে দেবেন। তার মানে কোরআন শেখার জন্য এত বেশি গুরুত্ব দেওয়া হলো কেন? এই কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, শান্তির পথ দেখাবে, কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা মানবো কোনটা মানবো না, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেকি কোনটা বদি, কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ, টোটালটাই সঠিক পথ প্রদর্শন করার জন্য, হক আর বাতিলের মধ্যে পার্থক্য আনানোর জন্য, বিশ্ব মানব জাতির জন্য নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়াটা ফরজ, কোরআন জানাটা ফরজ, এবং এই কোরআনটাকে পড়ে জেনে বুঝে এটাকে বাস্তবে রূপ দেওয়া, বাস্তব শুধু ব্যক্তিগত না, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এর রূপ দেওয়া, এটি ফরজ ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কোরআনের দাওয়াতি
কাজ করেছেন, 13 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন। এই 13 বছর দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহর নবীকে কেউ ফুল ছুঁড়ে দেয় নাই, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে কেউ খাওয়ায় নাই, আল্লাহর নবীকে হাদিয়া তোহফা দেয় নাই। বরং এই দাওয়াত দিতে গিয়ে কি ঘটেছে, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যে মানুষ খাওয়ায়, টাকা দেয়, কিন্তু আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে গোশতের সঙ্গে বিষ মিশাইয়া তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নামাজ পড়তে এসেছি, আমি এখানে কি মজা করে কার্পেটের উপর সেজদা করে সালাত আদায় করছি, আমাদের কোনো শত্রু নাই এই জায়গায়। কিন্তু বিশ্বনবী কাবার আঙ্গিনায়, যেটা আল্লাহর ঘর, যেই ঘরে একটা সেজদা অন্য জায়গার 1 লক্ষ সেজদার সমান, সুবহানাল্লাহ, ওই ঘরে রাসূল যখন সেজদায় গিয়েছেন, নামাজ পড়ছেন, বুখারীর হাদিস, আবু জেহেল তার বন্ধুদেরকে হাহা করে হাসছে, ইনসাল করে, কৌতূহল করে বলছে, তোমরা কে পারবা? আইয়ুকুম ইয়াতি বিসালাজুজরি বানি ফুলান, ওই যে দেখলাম পাউশপালা অমুকের, ওই পাউশপালা একটা পচা ভুঁড়ি পড়ে আছে, উটের পচা ভুঁড়ি, কে পারো? মোহাম্মদ সেজদায় গেলে তার ঘাড়ের উপর চাপাইয়া দিতে। নাউজুবিল্লাহ মিন যালিক। আশকাল কাউম, মানে ওই জাতির সবচেয়ে জঘন্য একজন লোক। আল্লাহ রাসূল বলেছেন আশকাল কওম, জাতির নিকৃষ্ট একজন লোক। ওই লোকটি তখন বলছে আমি পারি। খুব দ্রুত গিয়া কয়েকজনকে নিয়ে উটের ভুঁড়িটা নিয়ে এসে অপেক্ষামান। রাসূল সেজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি তার ঘাড়ির উপর এমনভাবে চাপানো হয়েছে, একটা উটের ভুঁড়ি কিন্তু অনেক বেশি ভারী হবে, গরুর ভুঁড়ির চাইতে অনেক বেশি ভারী হবে। রাসূল আর মাথা চাটতে পারছেন না, লা ইয়ারফাউ রাসাহু, তার মাথা আর উঠে না, মাথার চাটতেই পারেন না। ফাতেমা দূরে ছিলেন, কোথায় ছোট্ট মেয়ে। ফাতেমা চিৎকার করছে, ইয়া আবাতি কাদ কুতিলা, আপনাকে তো মেরে ফেললো লোকেরা। ছোট্ট মেয়ে হলো, বুঝার জ্ঞান, দৌড় দিয়ে এসে ফাতাহাতুহু আন জাহরিহি, রাসূলের পিঠের উপর উটের ভুঁড়িটা হবে টানাটানি শুরু করলো। এক পর্যায়ে উটের ভুঁড়ি তো পিছলা হবে, পড়ে গেল। সুম্মা রাফা রাসাহু, রাসূলের পর মাথা উঠালেন। নবীজি এত কষ্ট পেয়েছেন এই ঘটনা, তিনি এত কষ্ট কোনোদিন পান নাই যে কষ্ট এই দিনে পেয়েছিলেন। রাসূল আকাশের দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে হাউমা করে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিআলি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা উতবা বিন শাইবা, ওলিদ বিন উকবা, উকবা বিন আবি সাঈদ আদ-দাসাবি। এক এক করে নাম বলতে বলতে 7 জনের নাম বললেন। আল্লাহ তুমি এদেরকে গজব দাও, এদেরকে ধরো, এদেরকে নিক্ষেপ করো জাহান্নামে। নবী এইভাবে আক্ষেপ করে দোয়া করেছিলেন। কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজি নামাজে দাঁড়িয়েছেন। আবু জেহেল তার কর্মীদেরকে বলছে, তোরা পারিস নাই, তোদের দেয়া হবে না, আমি আজকে করব। কি? মুহাম্মদ আগামীকাল সকালে যখন নামাজ পড়তে দাঁড়াবে, আমি নিজেই তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল নামাজ পড়তে দাঁড়াচ্ছেন তাকে হত্যা করার জন্য, আবু জেহেল এগিয়ে আসতেছে। পরদিন সকালবেলা একটা বড় পাথর নিয়ে সব লোকজন কৌতূহল বশত তাকিয়ে আছে, দেখা যায় কি ঘটনা ঘটে। আবু জেহেল নবীজি যখন সেজদায় একদম কাছাকাছি এসেই কি জানি হয়ে গেল, পাথরটা ফেলে দিয়ে পিছন দিকে দৌড় মারল। লোকেরা তখন আবু জেহেলকে বলছে, বুঝতে পেরেছি তোমরা নাটক করো, চাচা ভাতিজা, আমাদেরকে লাগাইয়ে দিয়া তোমরা নাটক করো না। আবু জেহেল বলছে, আল্লাহর কসম, আমার কওমের লোকেরা, আমি যা দেখেছি তোমরা যদি দেখতে তাহলে তোমরা চিৎকার দিয়ে হার্ট অ্যাটাক করে সব পড়ে মারা যেতে। কি দেখেছো আবু জেহেল, তুমি কি দেখেছো? বলে, আমি যা দেখেছি, আমি তো নিয়াত করে বের হয়েছি মুহাম্মদকে আজকে হত্যা করব, কিন্তু যখন তার কাছে এগিয়ে যাচ্ছিলাম আমি দেখতে পেলাম তার মাথার উপরে একটা উট, এমন একটা উট যা আমি এত বড় উট দেখি নাই। তার এত বড়, মুখ এত বড়, দাঁতগুলো এত বড়, মনে হচ্ছে টোটালটাই আমাকে গিলে চিবিয়ে খেয়ে ফেলবে। আমার দিকে যখন এগিয়ে আসছে আমি ভয়ে পালিয়ে এসেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত 13 বছর দিতে গিয়া প্রকাশ্য দিবালোকে আম্মার, ইয়াসির, সুমাইয়া 3 জনকে ধরে নিয়ে গিয়ে ইয়াসির আর সুমাইয়াকে আবু জেহেল নিজে হাতে আবু জেহেল হত্যা করেছে, অন্য কোনো লোককে দিয়ে না, নিজে হাতে হত্যা করেছে আবু জেহেল। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী এভাবে 13টি বছর দাওয়াত দিয়েছেন। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, গ্রামে থাকতে দেওয়া হয়নি। আল্লাহর নবীকে গ্রামে থাকতে দেওয়া হয়নি।
3 বছর ধরে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। শুধু রাসূল না, তাকে যারা সমর্থন করেছিল, ঈমান আনে নাই কিন্তু সমর্থন করেছে, রাসূলকে ভালোবেসেছে, এমন লোকগুলোকে বের করে দেওয়া হয়েছিল। 50 জনেরও বেশি মানুষ নিয়ে আল্লাহর নবী শিবে আবি তালেবে প্রায় 32-33 মাস ধরে না খেয়ে জীবন যাপন করেছেন। রাসূল অস্থির হয়ে গেলেন, আমি এই কোরআনের যে দাওয়াত আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন কিভাবে বাস্তবায়ন হবে। তিনি ভেবেছিলেন আমি নানার দেশে যাব, তায়েফ, সেখানকার লোকেরা ভালো, তারা আমার কথা শুনবে। নবী চলে গেলেন তায়েফে। আহারে তায়েফ, তায়েফের যে ঘটনা, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তারা তার দাওয়াত তো কবুল করা দূরের কথা, তার প্রতি এমন নিষ্ঠুর আচরণ করেছে, পৃথিবীতে কোনো মানুষ মানুষের সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করে নাই। চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর তার গায়ে ফেঁকে মেরেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে এমনভাবে বৃষ্টি পাথর তার মাথা, তার গায়ে, তার বডিতে এমনভাবে লাগছিল যে পা থেকে মাথা পর্যন্ত গোটা বডি একদম ফ্র্যাকচার হয়ে গেছে। রাসূলের শরীর কোথাও জখম হওয়ার বাকি নেই, রক্ত ঝরার কোনো জায়গা নেই। তিনি আর কি দাঁড়িয়ে থাকতে পারবেন? চেন সারিয়ে যখন পড়ে গেলেন, তাকে আবার টেনে তোলা হলো, সামনে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আবার পড়ে গেলেন, আবার টেনে তোলা হলো, আবার ধাক্কা দিয়ে সামনে ফেলে দেওয়া হলো। রাসূল যখন জমিনে অচেতন হয়ে পড়ে যাচ্ছেন, সঙ্গে ছিলেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন আমি মরে যাব, কিন্তু বিশ্বনবীকে এই কষ্ট হতে দেব না। ঘাড়ে উঠে গেলেন আল্লাহর রাসূলকে, এক দৌড় দিয়ে চলে গেলেন তায়েফের কোন এক চূড়াগুপ্তা পথে। তিনি ঢুকে পড়লেন কোন এক বাগানে, আশ্রয় নিলেন সেখানে। এইভাবে আল্লাহ রাসূল তিনি দাওয়াত দিয়েছেন ইসলামের, দ্বীনের, কোরআনের। এই কোরআনকে আল্লাহ পাক যে ভীষণ নবীকে দিয়েছিলেন, লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সমস্ত মতবাদের উপর এই কোরআনকে বিজয় করে দেওয়া। রাসূল 13 বছর ধরে দাওয়াতি কাজ করার পর আল্লাহর হুকুমে তিনি চলে গেলেন মদিনায়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবী মদিনায় গিয়া সেখানে ইহুদি, খ্রিস্টান, মুসলমান 3 জাতির সমন্বয়ে একটা লিখিত চুক্তি হলো, যেই চুক্তির নাম মদিনার সনদ। আমাদের ছেলেরা যারা 6 টু উপর দিকে যারা পড়ে তারা সবাই শুনেছে মদিনার সনদ কি জিনিস। মদিনার প্রথম লিখিত সংবিধান এইটিই ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সনদের মাধ্যমে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই রাষ্ট্র তিনি 10 বছর পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এটি ছিল রাসূলের দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী মদিনায় রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি যত সহজে কথাটা বললাম আর যত ইজিভাবে আপনারা কথাটা শুনলেন, আসলে ঘটনা কি এতই সহজ? আল্লাহ রাসূল এই কোরআনের রাষ্ট্র 10টি বছর পরিচালনা করতে গিয়া একটা দুইটা না 27টি যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ, যেগুলো বলা হয় গজওয়া, সরাসরি সম্মুখ সমর। এই 27টি যুদ্ধের মধ্যে 19টি যুদ্ধে আল্লাহর রাসূল নিজেই প্রধান সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। কি বললাম আমি, আর আপনারা কি শুনলেন? আমরা কি করছি? মদিনায় কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল সরাসরি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন যুদ্ধের ময়দানে। কতটি যুদ্ধ বললাম? 19টি। আর নেতৃত্ব দিয়েছেন 27টি। আর ছোট বড় মিলে যুদ্ধ হয়েছে 80টিরও বেশি। এতগুলো যুদ্ধ মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে পরিচালনা করে মদিনায় ইসলামী সরকার প্রতিষ্ঠা করলেন। প্রথম 2টি যুদ্ধ বদরের যুদ্ধ, তারপরে যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের চিত্র তো এত বেশি ভয়ানক ছিল, অসম এক ভয়ানক যুদ্ধে অস্ত্রশস্ত্র স্বল্প, সৈন্য সংখ্যা একদম স্বল্প, কাফেরদের বিশাল বাহিনী মোকাবিলা করতে গিয়ে 1 নয় 2 নয় 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন। 70 জন সাহাবী তো শহীদ হলেন, 700 মোট সৈন্য। 700 সৈন্যের মধ্যে একজনও বাদ ছিলেন না যাদের শরীর রক্তাক্ত হয় নাই। রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার প্রতিটি অঙ্গকে কেটে ফেলা হয়েছিল, তার বুক থেকে কলিজা টেনে বের করে দাঁত দিয়ে চিবিয়ে হিংসার তৃষ্ণা নিবারণ করেছে মুশরিকা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীর মাথার আর মুখের দাঁত
মুখের দাঁত ভেঙে পড়েছিল উহুদের ময়দানে। আর মাথার উপর কে জানি তরবারি মেরেছে, আর সেই তরবারির লেগেছে মাথার উপর। মাথায় ছিল লোহার হেলমেট, এই হেলমেটে ঢুকে পড়েছে, তো এই হেলমেট ভেঙে ঢুকে পড়েছে মাথার ভিতরে, এমনভাবে ঢুকে পড়েছে রাসূল জমিনে ঠাস করে পড়ে গেলেন। রক্তাক্ত মস্তক, রক্তাক্ত মুখমণ্ডল, রক্তাক্ত বডি, সেন্স হারিয়ে এমন এক জায়গায় পড়েছেন, একটা ছোট্ট গর্ত, মুখ দিয়ে রক্ত ঝরে, মাথা দিয়ে রক্ত ঝরে, সকল ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে। চারিদিকে ঘোষণা হয়েছে মুহাম্মদ শেষ, মুহাম্মদকে মারা হয়ে গেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুশরিকরা ঘোষণা দিল আমাদের টার্গেট ছিল মুহাম্মদ, যেহেতু তাকে মারা হয়ে গেছে কাজে আর দরকার নাই, চলো আমরা ফিরে যাই। তারা ফিরে চলে গেল। লাশ খুঁজতে খুঁজতে দেখা যায় বিশ্বনবীর লাশ। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, যখন ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহর নবীর তখন সেন্স ফিরে এসেছে। তিনি আঙ্গুল উঁচু করে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূল মারা যাই নাই, আমি এখনো জীবিত রয়েছি। আলহামদুলিল্লাহ। তোমরা আমার নাম ধরে ডেকো না, তোমরা চুপচাপ থাকো, তোমরা আমাকে সেবা দেওয়ার চেষ্টা করো। আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো উহুদের ময়দানের একদম কাছাকাছি একটি পাহাড়, যেটা উহুদ পাহাড় বলে পরিচিত। ওই পাহাড়ের উপর বিশ্বনবীকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, তাকে সেবা দেওয়া হলো, মাথার ভিতর থেকে লোহার কড়া বের করা হলো, তার দাঁতে মাথায় সব জায়গায় পটি লাগানো হলো। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন আপন জনদের লাশ, একজন নয়, দুইজন নয়, ৭০ জন সাহাবীর লাশ উহুদের ময়দানে পড়ে আছে। আজকে সে স্মৃতি বহন করছে। যারা হাজী সাহেবেরা হজে যান তারা দেখতে পান উহুদের ময়দানের এই স্মৃতিগুলো। এভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে পৃথিবীর বুক থেকে বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেলেন। আমরা সেই নবীর উম্মত। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে যেই কোরআন রমজানে পড়ছি, যেই কোরআনের কারণে রমজানে সিয়াম পালন করছি, যেই রমজানের কারণে লাইলাতুল কদর পাঠ করছি, ওই সিয়াম, ওই লাইলাতুল কদর, ওই রমজানের জন্য এই কোরআনকে প্রতিটি মানুষের জন্য ফরজ। এটি সঠিকভাবে জানা বুঝা, আর এই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে একদম রাষ্ট্রীয়ভাবে আইনানুগভাবে সংসদীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করা, এটি একটি ফরজ কাজ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমি আজকে আপনাদের কাছে খুবই সিরিয়াসলি একটি মেসেজ দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি আমি যদি ইসলাম, আজকে আমরা ঈদ পালন করছি, আজকে আমরা এই ফিতরা দিয়ে আসলাম, আমরা কোরআন তেলাওয়াত করছি, আমরা যা যা কাজগুলো করছি, এই কাজগুলো হচ্ছে রাসূল বলেছেন তাই তো এগুলো ফরজ নাকি? জি। রাসূল বলেছেন তাই তো এগুলো ফরজ, রাসূল করেছেন তাই তো ফরজ মনে করে করি। তো রাসূল 10 বছর ধরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, পরিচালনা করলেন। ওই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটি সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব নাকি ফরজ? ফরজ। কথা বলেন, এটি কি ফরজ? ফরজ মানে করলেও চলে, না করলেও চলে। করতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করা ঠিক তেমনি ফরজ। এই কাজে কেউ যদি বাধা দেয়, বিরোধিতা করে, নামাজ পড়ার কাজে কেউ যদি বাধা দেয়, বিরোধিতা করে, এই লোকটি কি মুসলমান? না। এই লোকটি কি মুসলমান? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে কেউ যদি বিরোধিতা করে, বাধা দেয়, এই লোকটাকে মুসলমান বলা যাবে না। এই লোকটা পরিষ্কার ভাষায়, এই লোকটা কাফের, কাফের এবং কাফের। আর এই কাজ থেকে চুপ করে বসে থাকা, এটি হচ্ছে মুনাফিকের কাজ। এই কাজ থেকে চুপ করে বসে থাকা, এটি কিসের কাজ? আমরা কি মুনাফিক হয়ে বাঁচতে চাই? কাফের হয়ে বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই ঈমান নিয়ে, মুসলমান হয়ে। বলুন ইনশাআল্লাহ। এই জন্য আমি কি করেছি অতীত, এটা দেখার বিষয় নাই। আপনি কোন দল করেছেন, এটা দেখার বিষয় নাই। এখন থেকে মুসলমানদের দল হবে আল্লাহর দল। এখন থেকে মুসলমানদের দল কি হবে? রাসূলের দল হবে। কার দল হবে? আমরা কবরে মানুষকে যখন রেখে আসি, মা বোন, আপনাদের জন্য একটু কথা বলবো, প্রত্যেকে জেনারেলি কথাটা শুনে নেন। আমরা যখন কবরে মানুষকে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাখি। এই দোয়াটা কি মনে আছে আমাদের? মনে না থাকলে ওই সময় মনে হয় যখন বলে দেয় হুজুরেরা, জি পড়েন, দোয়াটা পড়েন। মানে কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ওয়া আলা, ওয়া মানে এবং, আলা মানে উপর, মিল্লাত, মিল্লাত মানে দল, পার্টি, রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের, আল্লাহর নামে আল্লাহর রাসূলের দলে উঠাইয়া দিয়ে গেলাম। মরার পর আমরা কবরে নিয়ে যা কি বললাম, যে আল্লাহর নামে রাসূলের দলে
উঠাইয়া দিয়ে গেলাম। দুনিয়ায় আপনি কার দল করেছেন বলেন, আর কবরে গিয়া কার দলে দিয়ে আসলাম? যদি আলাদা হয়, বিপরীত হয়, এটা কি মেনে নেওয়া যাবে? আরে ভাই, আপনি মিছিল করলেন বিএনপির কিংবা আওয়ামী লীগের মিছিল করে বিএনপির পার্টি যা চা খেতে চাচ্ছেন, চা দিবে না কিল দিবে? কিল দিবে না? তো আপনি দুনিয়ায় দল করলেন অন্য মানুষের, আর কবরে গিয়া ঢুকতেছেন রাসূলের দলে। ওই জায়গায় ফেরেশতাদের শাস্তি ছাড়া আর কিছু আছে? সুতরাং কবরে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আখিরাতে যদি নাজাত পেতে চাই, ঈমান নিয়ে মুসলমান হয়ে যদি বাঁচতে চাই, তাহলে মুসলমানদের দল হবে আল্লাহর দল, রাসূলের দল। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। ভাবুন, আল্লাহ রাসূল মহিলাদের জন্য 2 মিনিট 4 মিনিট কথা বলতেন মহিলা প্যান্ডেলের কাছে গিয়া, কারণ অনেক মানুষ, আর তখন তো এরকম সাউন্ড সিস্টেম ছিল না, এভাবে মুখে কিছু কথা বলতেন, তারপরে মহিলাদের কাছে গিয়ে বলতেন। আমার মনে হয় মহিলারাও আমার কথা শুনতে পাচ্ছেন এখান থেকে। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে যে কথাটি আবেদন করব, নিবেদন করব, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আর পুরুষদেরকে একটি মাত্র আত্মা থেকেই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি জোড়া জোড়ায় সৃষ্টি করেছি। নারী পুরুষ, এটি সৃষ্টি হলো আল্লাহ পাকের। নারী আর পুরুষের মাধ্যমে এই পৃথিবীটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটি সৃষ্টিতে নারী পুরুষ আছে নাকি নাই? সব সৃষ্টিতে। আমরা বিদ্যুৎ জ্বালাই, কারেন্ট পোড়াই, এই কারেন্টের নারী পুরুষ আছে না? নেগেটিভ পজিটিভ আছে না? তার মানে ওর মধ্যে যদি নেগেটিভ পজিটিভ থাকে, তাহলে পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টিতে নেগেটিভ পজিটিভ নেই, নারী পুরুষ নেই। এর কারণ কি? এই পৃথিবীর অস্তিত্ব রক্ষার জন্য নারী পুরুষের বন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা এই পৃথিবীকে সুন্দর করতে পারবেন। একটা মেয়ে তার বাড়িটাকে জান্নাতি বাড়ি বানাতে পারবে, একটা মেয়ে তার বাড়িটাকে জাহান্নাম বানাতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও মেয়েরা, নারী আর পুরুষ একজন আরেকজনের জন্য পোশাক। আমার গায়ের জামাটা যদি ময়লা থাকে, আমাকে গায়ে যেতে ভালো লাগবে? তো আমার স্ত্রীটা যদি অসুস্থ থাকে, আমার স্ত্রীটা যদি কষ্টে থাকে, তাহলে বুঝি আমাকে খুব ভালো লাগবে? এই জন্য স্ত্রীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কখনো মারধর করতেন না। আমরা করি না? তাহলে কি ঠিকের মধ্যে আছে না ভুলের মধ্যে আছি? তাহলে কি ওই পরিবারে শান্তি আসবে? কখনোই আসবে না। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন, খাইতে খাইতে কখনো তার মুখে খাবার তুলে দিতেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের স্ত্রীদেরকে মাঝের মধ্যে খাওয়াইতে পারি? এই কাজটা রাসূলের সুন্নাত হিসেবে করবেন। আল্লাহ রাসূল মাঝের মধ্যে স্ত্রীদেরকে নিয়ে একটু আনন্দ করতেন। কিরকম আনন্দ জানেন? সব মানুষ ঘুমিয়ে পড়েছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাড়ি থেকে বের হতেন। বের হয়ে মাঠে গিয়া স্ত্রী স্বামী রাসূল তার স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি করতেন, প্রতিযোগিতা করতেন কে পারে। একদিন দৌড়াতে গিয়া প্রথম দিনে হযরত আয়েশা আগে চলে গেছেন, রাসূল একটু ঢিল মেরেছেন। তো আয়েশা যখন জিতে গেল, একটু হাসাহাসি হলো, আপনি তো পারলেন না। তাই তো হলো, তুমি তো আগে গেলা। পরের দিন আবার রাসূল দৌড় দিয়েছেন, এক দৌড় দিয়ে, আসলে তো মেয়ে মানুষ, রাসূল একটু ওকে সুযোগ দিয়েছিল। এবার দেখা গেল অনেক পিছনে। আয়েশা বলছে, আমি তো আজ পারলাম না। রাসূল বললেন, তোমাকে আমি গতকালের প্রতিশোধ নিলাম আজকে। তো প্রতিশোধ এইভাবে হইতো, আমাদের প্রতিশোধ হয় লাঠি নিয়ে, তাই না? হ্যাঁ, লাঠি দিয়ে প্রতিশোধ হবে না। প্রতিশোধ হবে আনন্দ দিয়া, প্রতিশোধ হবে এই ভালোবাসা দিয়া, প্রতিশোধ হবে হাসি দিয়া। বুখারীর হাদিস, স্ত্রীর সামনে মুস্কি হাসি দেওয়া এটি সাদকার সমান সওয়াব। স্ত্রীকে কেউ যদি এক মুষ্টি খাবার তুলে দেয়, এটি সাদকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এটি হলো পুরুষদের জন্য দায়িত্ব। আর মেয়েদের জন্য দায়িত্ব হলো, সম্মানিত বোনেরা আমার, যারা আপনারা কাল শুনছেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। তার মানে স্বামীদের মর্যাদা আল্লাহর পরেই। সুবহানাল্লাহ। স্বামীদের মর্যাদা হচ্ছে আল্লাহর পরে। স্বামীর অনুমতি ছাড়া কোনো মেয়ে তার বাড়ি থেকে বের হওয়ার
কোনো শরীয়ত সম্মত অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, কোন মেয়ে যদি জানতো তাহলে তার স্বামী দুপুর এবং রাতের ভাত খাওয়া পর্যন্ত, স্বামী ভাত খাচ্ছে এতক্ষণ সময় যদি দাঁড়ায় থাকা লাগে, তবু মেয়েটা দাঁড়ায় থেকে তা খাওয়াইয়া ওখান থেকে বিদায় করে দিয়ে দায়িত্ব থেকে সে মুক্ত হতো। তার মানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব দেওয়া হয়েছে? হাদিস, আল্লাহ রাসূল বলছেন, একজন মেয়ের জন্য তার স্বামী হয় জান্নাত না হলে জাহান্নাম। তার মানে যদি তার স্বামী তার প্রতি খুশি থাকে তাহলে মেয়েটি জান্নাতি হবে, আর যদি না খুশি হয় তাহলে মেয়েটি জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সম্মানিত বোনেরা আমার, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। সম্মানিত বোনেরা ভালো করে শুনে নেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। তার 1 নম্বর ব্যক্তি হচ্ছে ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর অবাধ্য। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক। স্বামীকে এমনভাবে রেখেছে যে রাত থেকে ভোর পর্যন্ত তার স্বামী তার প্রতি রেগে আছে, রাত থেকে ভোর পর্যন্ত তার স্বামী রেগে আছে। এমত অবস্থায় যদি মৃত্যু হয়, মেয়েটি অবশ্যই জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি কোন অবস্থাতেই আপনার স্বামীকে নারাজ করবেন এমনটা নয়, এমনটা হওয়া যাবে না। আপনার জীবনে যতগুলো কাজ আছে, সকল কাজের চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্বামীর দেওয়া দায়িত্ব। স্বামীর যে কাজগুলো, এই কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর হুকুমের পর স্বামীর যে সমস্ত কাজ, এই কাজগুলো আপনাকে দায়িত্ব মনে করে পালন করতে হবে। স্বামী বাড়িতে এসেছে, হাদিস, বুখারীর হাদিস বলছি, স্বামী বাড়িতে এসেছে, এমত অবস্থায় আপনি রান্নায় ব্যস্ত আছেন। কি রান্না করছেন? তরকারিতে তেলানি মারতেছেন। এটা ইম্পর্টেন্ট টাইম, একটু কম বেশি হলে তরকারি পুড়ে যাবে বা স্বাদ নষ্ট হয়ে যাবে। এমন সময় স্বামী বাড়িতে এসেছে, আপনার জন্য দায়িত্ব হলো চুলার জালটা বন্ধ করে দিয়ে ওই মুহূর্তেই স্বামীর সামনে গিয়ে দাঁড়ানো। কথা কি বোঝাতে পারলাম? ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনার স্বামীর সামনে গিয়ে দাঁড়ানো, তার মানে স্বামী কি বলতে চায়, তার কি প্রয়োজন আছে, এইটা শোনার জন্য আপনাকে ফরজ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং স্বামী এবং স্ত্রী একজন অপরজনের জন্য পরিপূরক জীবন যাপন করতে হবে। আপনার স্বামী আপনার কোন একটা প্রয়োজন পূরণ করতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, এর বিনিময়ে এর চাইতে অনেক বেশি কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং স্বামী কি দিল আর স্বামী কি দিল না, এই জন্য আপনি নারাজ থাকবেন না। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না ভুল হলো, হাদিসে কুদসি না, সরাসরি রাসূলের হাদিস। রাসূল বলেছেন, আমি জাহান্নামে দেখলাম মেয়েরা, এই মেয়েরা যারা জাহান্নামী তাদের অধিকাংশই হলো মহিলা মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। মিন যালিক। জিজ্ঞেস করা হলো, এ আল্লাহর নবী, আমরা জাহান্নামে যাব কোন কারণে? রাসূল বললেন, 2 কারণে জাহান্নামে যাইবা। তার 1 নম্বর কারণ হলো তুকসিরুল লা'না, তোমরা বেশি বেশি লানত দাও, তোমরা খারাপ কথা বলো, অশ্লীল কথা বলো, বিশ্রী কথা বলো, তোমরা গালিগালাজ করো। আসলে বাস্তবে তাই। ঝগড়ার দিক থেকে বেশি জোরাল পুরুষ না মহিলা? মহিলা। মহিলারা, কিন্তু আপনারা বললে হবে না, আপনারা তো বলবেনই বিরুদ্ধে, কিন্তু মেয়েরা বলুক। আসলে জোরাল হচ্ছে মেয়েরাই। আল্লাহ রাসূল বলেছেন ঝগড়াটার দিক থেকে জোরাল হচ্ছে মেয়েরা। তো নবীজি বললেন, এই মুখ ভালো না হওয়ার কারণে তোমরা জাহান্নামে যাইবা। 1 নম্বর হচ্ছে তুকসিরুল লা'না, বেশি বেশি তোমরা লানত দাও, বেশি বেশি ঝগড়া করো, বেশি বেশি কথা বলো, অশ্লীল কথা বেশি বের হয় মেয়েদের মুখ থেকে, খুবই সাবধান। দ্বিতীয় আরেকটি যেটি, সেটি হলো ওয়া তাকফুরুনাল আশিরা, এটি খুবই সিরিয়াস। আগে যেটা বললাম ওটাও তো সিরিয়াস, তার চেয়ে বেশি সিরিয়াস এইটা জানি মনে হয় আমার কাছে। তোমরা অকৃতজ্ঞ। নবীজি বললেন, তোমরা অকৃতজ্ঞ, অভিভাবকের অকৃতজ্ঞ। মেয়েরা সব সময় অকৃতজ্ঞ। যখন বাবার কাছে ছিল তখন বাবার কাছে খুশি হতে পারে নাই, বাপ কি দেয় না দেয়, আমার বাপ কিছু দেয় নাই, আমার বাপ খালি জন্মই দিছে, খালি কষ্ট করেই বড় হলাম, লেখাপড়া শিখলাম, কি যাতা কষ্ট, বিয়ে দিছে তো কিচ্ছুই দেয়নি, বাপকে দিল গালি। যখন বিয়ে হয়ে গেল, স্বামীর ঘরে যখন যায় তখন স্বামীকে বলে,
তোমার মতো এমন এক লোকের সাথে আল্লাহ আমার জোড়া মিলাইছে, এইরকম বড় হুজুর না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে হতো তাহলে বেশি ভালো হইতো। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তার মানে স্বামীর কাছে বেশি খুশি হতে পারে না। যত বড়, যত দামি, যত ভালো জিনিসই তাকে দেন না কেন, এক সুযোগ যদি দেখে যে না পাই নাই, তখন সব উলট পালট হয়ে যাবে, কিচ্ছু পাই নাই, কিছুই হয় নাই। এরপরে যৌবন যখন শেষ, স্বামী মারা গেছে কিংবা বেঁচে আছে, ছেলেদের হাতে যখন, তখন মেয়েরা কিন্তু ছেলেদের কাছেও খুশি হতে পারে না। একটা মেয়ের 3-4টা ছেলে মেয়ে আছে, সব ছেলেরাই চাই আমি মাকে ভাত দেব। অনেক কিন্তু আছে এরকম, উল্টা বিপরীতও আছে, মেয়েকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এমনটাও তো আছে নাকি নাই? এটাই বেশি আছে। কিন্তু 2-1টা আছে এমন, 3-4টা ছেলে সবাই ভাত দিতে চায়, কিন্তু মেয়েদের স্বভাব এমন, ও কারো ভাত খাবে না, ও একা একা রান্না করে খাবে, ওই বুড়ি একা একা রান্না করে খাবে। এই যে খারাপ একটা বিশ্রী অবস্থা, এটার থেকে আপনাদেরকে হেফাজত হতে হবে। আল্লাহ যেটা দিয়েছেন সেটাতে শুকরিয়া, যা আছে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক নিজে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যা দিয়েছি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব কঠিন, অপেক্ষায় থাকো। সম্মানিত বোনের আমার কথার শেষ কথা এবং চূড়ান্ত কথা যেটি, সেটি হচ্ছে সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। স্বামীর কোনো ভুল ধারা নয়, বরং সকল কাজে স্বামীকে সহযোগিতা করব, ভাষা দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া। আপনার মুখের কথায় আপনার স্বামী, ছেলে মেয়ে, প্রতিবেশী কোনো মানুষ যদি কষ্ট পায়, আপনার সব ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্য মুখটাকে ভালো করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ছেলেরা সকলের জন্য ইন জেনারেলি একটি কথা বলে আজকের খুতবা শেষ করতে চাই, সেটি হচ্ছে আমাদের নৈতিক অবক্ষয় এক চূড়ান্ত পর্যায়ে বর্তমান সময়ে পৌঁছে গেছে। আমাদের ছেলেদের নৈতিক যে অবক্ষয়, এই অবক্ষয়টা একদম চরম অধপতিত অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল রোম সম্রাট কাইসারের কাছে চিঠি লিখেছিলেন, এক বাক্যে একটা চিঠি, বুখারীর মধ্যে হাদিসটা লেখা আছে। চিঠির যেইটা সেটা হচ্ছে আসলিম তাসলিম, মানে কয়টা শব্দ? 4টা শব্দ বা 2টা শব্দ, আসলিম তাসলিম, আগা পাশা কিছু আছে, তো মাঝখানে এই কথা। আর অর্থ কি? রোম সম্রাট কাইসার, আপনি মুসলমান হন, আপনি সব সমস্যা থেকে নিরাপদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে এই কথাটা বলছি, কোরআন, ইসলাম, আল্লাহর আইনের কাছে আমরা নিজকে সারেন্ডার করব, আমরা দুনিয়া এবং আখিরাত সব জায়গায় নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেশা, মদ, মাদকতা আমাদের ব্যাপক পরিমাণ ছড়িয়ে গেছে। আমি কি ভুল বলছি? না, বাস্তব। মদ, মাদকতা, নেশা ব্যাপক পরিমাণ ছড়িয়ে গেছে। আচ্ছা, যারা এই কাজ করো তোমরা একটু তাকায়া দেখো তো তোমাদের চেহারাটা, তোমাদের চেহারাটা কত সুন্দর ছিল, আজকে কি অবস্থা। নেশাগ্রস্ত ছেলে পেলে আজকে রাস্তায় পাগল হয়ে ঘুরছে না? জি জি। কথা বলেন না কে? আমার চোখে দেখা, আমি একজনকে ডানা ধরে, চাই তোমার চেহারা এমন কেন? আচ্ছা বড় আব্বা, আমি রাত জায়গায় কাজ করি, তা আমি আমার গায়ের জামা টান দিলাম, ওর টান দিয়ে বললাম, দেখো তো আমার চামড়াটা আর তোমার চামড়াটা, আমার বয়স তো 60 বছর আর তোমার বয়স তো হলো 25 বছর। আসলে নেশা খায়। আমি ওকে এক ধাক্কা মারে এক কিল দিয়ে বললাম যে সাবধান হও, তুমি যেটা করছো তোমাকে অচিরেই ধ্বংস করে দিবে। কি আশ্চর্য কথা। আচ্ছা না, আমি কিছু করি না, কিন্তু কয়েক মাসের ব্যবধানে সে ধরা পড়ে গেল। এমন ধরা পড়লো চিরদিনের জন্য সে পঙ্গু, নাউযুবিল্লাহ। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কর্মহীন, কোনো কাজ করার সুযোগ নেই। একজন 60 বছর বয়সের অন্ধ মানুষ এরকম অন্ধর মতো ঘুরে বেড়াচ্ছে। এটা কোন কারণে হলো? আমাদের ছেলেরা যারা এখানে আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছি, এই যে দিঘির পাড়ে সন্ধ্যার পরে আড্ডা বসে, এপারও বসে, মসজিদের মাইক ডান বাক্স নিয়ে গেছে।
কত নিকৃষ্ট মসজিদ দান বাক্স নিয়ে গেছে নেশাখোরেরা। যাক আমার তো জান ফেরত দেয়। না, ফেরত দেওয়ার দরকার নেই, আমরা আবার বানাবো। তোমাদের চরিত্রকে ফিরিয়ে আনতে হবে। তোমরা যদি এটা ভালো করতে না পারো, চরিত্র যদি ভালো করতে না পারো, এই দিক লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, তোমরা পরে কথা বলবা। তোমরা যদি এই অভ্যাস পরিবর্তন করতে না পারো, একদিন এমন একদিন আসবে, খুব কম সময়ের ব্যবধানে, বেশি দিন না, তোমরা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবে, উম্মাদের মতো ঘুরে বেড়াবে। এখনই তো মাথা নিচু করে ঘোরো, চোখ তোমার ছোট বড় হয়ে যায়, চেহারা তোমার শুকিয়ে গেছে। কোন অবস্থাতেই নিশা এটা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ ডিরেক্টলি নির্দেশনা দিয়েছেন, নিশা কুল্লু মাসকিরিন হারামুন, সকল প্রকার নিশাকে ঘোষণা করা হয়েছে হারাম। কে ঘোষণা করেছে? আল্লাহ হারাম ঘোষণা করেছে। আমরা কি হারামটাকে ছাড়তে পারবো? ইনশাআল্লাহ। কথা বলেন, ছাড়তে পারবো? আপনি তো খান না মিয়া, যারা খায় তারা বলুক। তার সাথে আমিও আছি, আমি একটা সাক্ষী হয়ে যাই। হ্যাঁ যে হ্যাঁ, জর্দার মধ্যে মুরব্বীরা আছে, এ জর্দা খায় না, জর্দা এখন বাদ হয়ে গেছে। আমাদের মুরব্বীরা আর জর্দা খায় নাকি? আছে কেউ? না না, জর্দা খায় না। হ্যাঁ, গুল যদি কেউ মেরে থাকেন, এটিও হারাম, জর্দাও হারাম, গুলও হারাম। আমরা এটাকে পরিহার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বিড়ি খাওয়া কিছু লোক আছে, আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু খুব কড়া কড়া কথা বলছি, তাই না? জি জি, হোক, ওরা কথাই হোক। খুবই কড়া কড়া কথা বলছি। আমার আসরে পজরে ঘুরে বেড়ায় বিড়ি খাওয়া মানুষ, চেহারাটা একদম নষ্ট করে ফেলেছো বিড়ি খায়া। খালি নষ্ট করেনি, এত বেশি নষ্ট করেছে যে মানে অত্যাচার নিম্নমানের চেহারা কারো হয় না, শুধুমাত্র এই নোংরা জিনিস খাওয়ার জন্য। কোন কারণে এই নোংরা জিনিস তুমি খাও? তোমার লজ্জা হয় না? তোমাকে একটু চিন্তা হয় না যে আমার চেহারাটা কি করে ফেলেছি? অবশ্যই এই নোংরা জিনিসগুলোকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ছেলেদের নৈতিক অবক্ষয়ের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আছে এরকম না? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন ছেলেবেলে আছে না? তুমি যদি নামাজ না পড়ো, আগামী বছর ঈদগাহে আসবে না। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাকে ঈদগাহে আসার দরকার আছে? না, খুব কড়া হয়ে গেল না? হোক, পড়াহরি দরকার। আর যেই লোক নামাজ পড়বে না, চিহ্নিত করে রাখবেন, ওর কোনো জানাজা হবে না। আমরা কোনো জানাজায় যাব না কোনো বেনামাজির। ইনশাআল্লাহ। কে ইনশাআল্লাহ বলা যাবে না? যে যারা এখানে দেখতে পাচ্ছি, যারা বেনামাজি রয়েছেন, আমি সকলকে অনুরোধ করব, আজ থেকে জোহর থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এটাই টার্গেট করুন, প্রত্যেকে গুনে গুনে রাখবেন, কোনো বেনামাজির জানাজায় আমরা শরীক হব না। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সব শেষ কথা সেটি হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 1-2 মিনিট কথা বলবো। সম্মানিত মা এবং বোনেরা, জেনারেলি সকলের জন্য এই কথাটা মেয়েদেরকে শুনতে হবে। মেয়েরা কথা বন্ধ করেন, আপনারা শুনেন 1 মিনিট। আল্লাহর পরেই মানুষের জন্য পিতামাতার স্থান। এই পিতামাতাকে আমরা খেদমত করতে পারছি কিনা, তার হক আদায় করতে পারছি কিনা, এই কথাটা খেয়াল রাখতে হবে। আমাদের যুবকেরা বাপ মাকে ভাত দেয় না, আলাদা করে ভাত খায়, আছে না নাই? আছে। আছে। বহুদিন থেকে ওয়াজ করছি, আপনারাও শুনছেন, এই কান দিয়ে ঢোকে এই কান দিয়ে বেরিয়ে যায়। ওয়াজের আমল তেমন হয় না। হয় না এমনটা না, হয়, কিন্তু না হওয়ার লোকও আছে, না হওয়ার লোকও আছে। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনি যত বড় নামাজি হন, পরেজগার হন, পিতামাতা যার প্রতি নাখোশ থাকবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। নাউযুবিল্লাহ। যার পিতামাতা নাখোশ থাকবে যে সন্তানের উপর, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত কি? হারাম। কথা বলেন কি? সবাই বলেন হারাম। দুনিয়ার শান্তিও তার জন্য হারাম। নাউযুবিল্লাহ। দুনিয়ার যে সুখ সমৃদ্ধি আরামায়েশ আছে না, এটাও হারাম। যেই সন্তান পিতামাতার অবাধ্য এবং পিতামাতাকে খুশি করতে পারে নাই, তার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আমাদের পিতামাতাকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, আপনাদের শাশুড়ি যারা আছে, শাশুড়ি তো আছে সবারই নাকি কম বেশি? সবারই শাশুড়ি আছে, শ্বশুর আছে। এটা ওই সন্তানের যেমন দায়িত্ব, ছেলের যেমন দায়িত্ব, ছেলের বউয়ের দায়িত্ব আছে না? আছে। ছেলের বউদেরকে বলছি, যারা ছেলের বউ, কোন অবস্থাতেই শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করা যাবে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ,
পিতামাতা শ্বশুর শাশুড়ির খেদমত করা ঠিক তেমনি ফরজ, একটু পার্থক্য নাই। নামাজ পড়া রোজা রাখা যেমন ফরজ, বাপ মায়ের খেদমত করা ঠিক তেমনি ফরজ। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলো না আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আজমাইন আইয়ুহাল ইখওয়ান রাহিমাকুমুল্লাহ, ফাকাদ ক্বালা আল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ইহজগৎ এবং পরজগৎটা যেন কল্যাণময় করে দেন, বলেন আমিন। এই পৃথিবীতে আমাদের যা সম্মান, ইজ্জত, শওকত যা কিছু দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকটা তোমাদের ব্যয় করতে হবে। এটা হলো মুত্তাকিদের কোয়ালিটি। কাদের কোয়ালিটি? মুত্তাকি যারা, তাদের পাঁচটি গুণের মধ্যে এটি একটি গুণ। আমার দেওয়া রিজিক তোমরা আল্লাহর পথে ব্যয় করো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক, তার মানে আমার পকেটে যা আছে এইটা কার দেওয়া? আল্লাহ। আমার নিজের দাবি করার সুযোগ আছে? না। আল্লাহ বলেছেন তোমরা নিজে হাতে নিজেদেরকে ধ্বংস করো না, তার মানে সম্পদটা নিজে জমায়ে রেখে এইটা নিজকে ধ্বংস করার সমতুল্য, এটা খরচ করতে হবে, এটা ব্যয় করতে হবে, দিনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে হবে। আচ্ছা, চায়ের স্টলে বসে আমরা 20, 50, 100 টাকা ব্যয় করি না? করি। কথা বলেন, ব্যয় করি না? আমার বন্ধু বান্ধব আসলে 50, 100 টাকা চায়ের স্টলে গিয়ে আমাদের খরচ হয় না? বাড়িতে বিআইবিএন আসলে 1000, 2000 টাকা এই মাছ গোস্ত এগুলো কিন্তু খরচ হয় না? কিন্তু যখন আল্লাহর পথে ব্যয় করব, ওই জায়গায় ব্যয় করতে এসে আমরা খুঁজি 2 টাকার নোট আর 5 টাকার নোট। কি বলতেছি? না না, আর বাস্তব। এই এখানে যখন চাদর ঘুরবে তখন দেখা যাবে যে 5 টাকা আর 10 টাকার নোট বেশি। 500 টাকার নোট কয়টা পাওয়া যায়? কম। কম পাওয়া যায় না? হ্যাঁ। তার মানে আমাদের অবস্থান কোন জায়গায়, আমরা কোন জায়গায় কত নিম্নমানের পৌঁছে গেছি, এটা নিজকে খেয়াল করতে হবে। আমার কথা শেষ করছি, আপনাদের কাছে চাদর যাবে, এই চাদরে প্রত্যেকেই এই ঈদগার উন্নয়নে দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি দান করা যাবে না? যাবে যাবে ইনশাআল্লাহ। কত পরে হবে? এই আপনারা কিন্তু কেউ উঠবেন না, এরপরে দোয়া হবে, সামগ্রিক সকলের জন্য দোয়া হবে।